এখন মা সতী এসে বাবা ভোলেনাথের চরণে ফুলগুলো দিয়ে বলে উঠলেন, স্বামী আমার বাবার বাড়িতে নাকি বিরাট বড় যজ্ঞ হচ্ছে, আপনি কি জানেন? আপনি কি জানেন যে আমার বাবার বাড়িতে বিশাল একটা যজ্ঞ হচ্ছে? ভোলেনাথ তো মিথ্যেবাদী নন, তিনি বললেন হ্যাঁ জানি। তাহলে আপনি আমাকে বলেননি কেন? আপনি আমাকে বলেননি কেন? অন্তত যদি রাত্রিবেলাতেও বলতেন তাহলে আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখতাম, আমার ব্যাগ গুছিয়ে রাখতাম। হরি বল। আপনি বলেননি কেন? আমার বাবা নেমন্তন্ন করেছে আর আপনি বলতে ভুলে গেছেন? শিব ঠাকুর বলে উঠলেন, দেখো সতী, তোমার বাবার বাড়িতে বিরাট যজ্ঞ হচ্ছে, এটা যেমন সত্য, কিন্তু এটাও সত্য যে তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকে বাদ দিয়ে দিয়েছে। তোমাকে আর আমাকে বাদ দিয়ে দিয়েছে। মা সতী বললেন, অসম্ভব। আমার বাবার আমি আদরের মেয়ে, আর আমার বাবা আমাকে বাদ দিয়ে দেবে? এটা কি হতে পারে? একজন বাবা অনুষ্ঠান করবে বাড়িতে, অথচ তার মেয়েরা কেউ আসবে না? শ্রদ্ধেয় গোপাল মাখাল মহাশয়, তিনি যে আজকের কীর্তনের ব্যয়ভার বহন করেছেন তার মেয়ের জন্য, তার মেয়ে নাতনির জন্য, নাতনির জন্মের আনন্দে তিনি আজকের পালার ব্যয়ভার বহন করছেন। তাহলে তিনি মেয়ের বাবা, মেয়ের জন্য যদি এতটাই আনন্দিত হন, তাহলে আমার বাবা আমাকে নেমন্তন্ন করবে না? এটা কি হতে পারে? তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। ভোলেনাথ বললেন, অন্য কিছু কারণ নেই। মহামুনি ভৃগুমুনি যজ্ঞ করছিলেন, আর সেই যজ্ঞে আমরা সবাই গিয়েছিলাম। সেখানে তোমার বাবা এসেছিল, তোমার বাবাকে দেখে সবাই নমস্কার করেছিল। তুমি বিশ্বাস করো, আমি তখন চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছিলাম, আমার গুরুকে আমি স্মরণ করছিলাম চোখ বন্ধ করে। তাই তোমার বাবাকে আমি নমস্কার করতে পারিনি। এই নমস্কার করতে পারিনি বলে তোমার বাবা ভেবে নিয়েছে যে আমি ওনার শত্রু। অনেক সময় মা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, পাশের বাড়িতে কেউ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, মুখ দেখা দেখি নেই, কথাবার্তা বন্ধ। যদি জিজ্ঞাসা করেন কি হয়েছে, বলে কিছু বলতে পারবো না। ও আমার সঙ্গে কথা বলে না, ওদের বাড়ির বাচ্চাকে আমাদের ঘরে আসতে দেয় না। আবার তাকে জিজ্ঞাসা করুন, সে বলবে কি বলতে পারবো না। কিন্তু দ্বন্দ্ব হয়ে গেছে। হরি বল, রাধে রাধে। তাই তোমার বাবাকে আমি নমস্কার করতে পারি না, কারণ তোমার বাবাকে আমি দেখিনি, আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছিলাম। আর তোমার বাবা ভেবে নিয়েছে যে আমি ওনার শত্রু, তাই তোমার বাবা আমাকে নেমন্তন্ন করেনি। আর যেহেতু তুমি আমার স্ত্রী, তাই তোমাকেও বাদ দিয়ে দিয়েছে। মা সতী বললেন, অসম্ভব, আমার বাবা আমাকে নেমন্তন্ন করবে না। বাবা ভুলে গেছে, এত ঝামেলাতে বাবা হয়তো ভুলে গেছে। তাহলে বাবা যদি নেমন্তন্ন না করে, তাহলে কি আমরা যাব না? বিনা নেমন্তন্নে 3 জনের বাড়ি যেতে হয় মা, বিনা নেমন্তন্নে 3 জনের বাড়ি যেতে পারবেন। তিনি কে? এক হচ্ছে গুরুর বাড়ি, গুরু আপনাকে ডাকেনি, আপনি তথাপিও যদি যান, গুরু আপনাকে বেশি কৃপা করবে। এক হচ্ছে বন্ধুর বাড়ি, বন্ধুর ছেলের বিয়ে হচ্ছে, আপনাকে ঝামেলাতে ডাকতে ভুলে গেছে, আপনি চলে যান, তিনি আপনাকে বুকে জড়িয়ে ধরবে। আর এক হচ্ছে হিতৈষী, যিনি আপনার মঙ্গল চিন্তা ভাবনা করে। এই 3 জনের বাড়ি আপনি বিনা নেমন্তন্নে যেতে পারবেন, কিন্তু যদি তারা ভুলে যায়। মা সতী বলছে, আমার বাবা কি তোমার গুরু নয়? আমার বাবা কি তোমার বাবা নন? তাহলে আমার বাবা যদি ভুলে গেছে, আপনি যাবেন না? ভোলেনাথ বললেন, তোমার বাবা যদি আমাকে ভুলে যেত, আমি 100 বার তোমার বাপের বাড়ির দরজায় যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যায়নি, ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন, ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমি চললাম। ভোলেনাথ বলছে, দেখো সতী, তুমি যেও না, ওখানে গেলে তোমার অনর্থ হবে, সর্বনাশ হবে। আমি বলছি তুমি যেও না। মা সতী কোনো কথা শুনলেন না, স্বামীকে প্রণাম করে আর সেই অবস্থায় সেই কাপড় পরে বিনা নেমন্তন্নে বাপের বাড়ি ছুটছে।
বাপের বাড়ি বিনা নেমন্তন্নে যাচ্ছে আনন্দে, ভাবছে বাবা খুব খুশি হবে, বাবা আমাকে জড়িয়ে ধরবে, বাবা আমার মাথায় আশীর্বাদ করবে, বাবা আমাকে দেখলে খুশি হবে। এই আনন্দে বিনা নেমন্তন্নে মা সতী ওই কাপড় পরে, ঘরের কাপড় পরে সোজা ছুটতে ছুটতে যাচ্ছে। আর অমনি বাবা ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে বলছে, যা তোরা তোদের মায়ের পেছনে পেছনে যা, মাকে দেখবি যা। নন্দী ভিঙ্গি ছুটতে ছুটতে পেছনে যাচ্ছে। আর অমনি মা সতী ভাবছে, আমার বাবা আমাকে কি খুশিটাই না হবে দেখলে। এখন একটা পা প্যান্ডেলের মধ্যে, একটা পা বাইরে। যজ্ঞের অনুষ্ঠানে যজ্ঞে প্রজাপতি দক্ষ রাজা বসে গেছে, প্যান্ডেলের ভেতরে একটা পা, বাইরে একটা পা। মা সতী এমতো সময় বাবা মেয়েকে দেখে আঙুলটা তুলে বলে উঠলো, ওই দেখো চলে এসেছে, চলে এসেছে। আরে বাবা আমি জানি জানি জানি, আমি জানি ও আসবে, আমি জানি, কারণ ওর স্বামী তো ওকে খেতে দিতে পারে না, স্বামী তো ভিক মাঙ্গা ভিখারি, স্বামী খেতে দিতে পারে না, তাই বিনা নেমন্তন্নে চলে এসেছে, এখানে নিজে খাবে আর টিফিন বক্সে করে স্বামীর জন্য নিয়ে যাবে। এই আশাটা তিনি করেননি বাবা, রাধে রাধে, এই আশাটা তিনি করেননি। তিনি ভেবেছিলেন দক্ষ প্রজাপতির 60খানা মেয়ে মাগো, 60খানা মেয়ে, নামগুলো বলবো গুনে গুনে দেখুন। অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, শরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। এই 60টা মেয়ের মধ্যে 59টা মেয়ে নেমন্তন্নে এসেছে, তাই দামি কাপড় পরেছে, দামি গয়না পরেছে। আর মা সতী অনুরাগ নিয়ে এসেছে, এসে যেই শুনেছে যে স্বামী একে খেতে দিতে পারে না, অমনি মা সতীর মাথায় যেন বজ্রাঘাত হলো। ও গো বাবা গো, না না এ কথা বলো না বাবা, ও বাবা, আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসিনি। ও গো বাবা, বাবা গো, আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসিনি বাবা, আমি তোমার কাছে জানতে এসেছি তুমি এখানে সবাইকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? তোর স্বামী, তোর স্বামী সেই অভদ্র লোকটা, ওই অসভ্য, ওই মূর্খ, ওই গাধা, ওই ছোট লোক, ওর কোনো যোগ্যতা আছে এরকম ভক্তদের পাশে বসবার? ওর কোনো যোগ্যতা আছে? ও তো শ্মশানে মোড়ার কাঠের ওপরে বসে থাকে, ও তো ছাই ভস্য মেখে বসে থাকে। মা সতী বললেন, বাবা আপনি আমার স্বামীকেই তাহলে চেনেন না। আমার স্বামীর নাম হচ্ছে শিব, আর শিব মানে হচ্ছে মঙ্গল, শিব মানে মঙ্গল। যে যজ্ঞে শিব নেই সেই যজ্ঞের ফল কখনো মঙ্গল হতে পারে না। প্রজাপতি দক্ষ রাজা কেন যজ্ঞ করছে মা? কি জন্য যজ্ঞ করছে? শিব ঠাকুরকে অপমান করবার জন্য। এখানে কীর্তন করাচ্ছেন কমিটির, যজ্ঞ কমিটির সদস্যদের, যে কোনো কোনো ভাই, কোনো দাদাদের জিজ্ঞাসা করুন এত কষ্ট করে কীর্তন কেন করাচ্ছেন? রাতের ঘুম কামাই করে সংসারের সব দায়িত্ব ফেলে মাসের পর মাস পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ভিক্ষা করে এত পরিশ্রম তারা কেন করছে? বলবে গোটা গ্রামের আনন্দের জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। কিন্তু প্রজাপতি দক্ষ রাজা যজ্ঞ কেন করছে না? শিব ঠাকুরকে অপমান করবার জন্য। এখানে কোনো মঙ্গল চিন্তা ভাবনা নেই। তাই সতী বললেন, তুমি আমার স্বামীকে বাদ দিয়ে দিয়েছো মানে তোমার এই যজ্ঞের ফল কখনো মঙ্গল হতে পারে না।
দক্ষ প্রজাপতি বললেন বেরিয়ে যা, চলে যা তোর স্বামীর কাছে, চলে যা। মা সতী বললেন বাবা গো আমি চলে যেতাম, কিন্তু আমি যখন আসছিলাম আমার স্বামী আমাকে বারবার বারণ করেছিল। আমার স্বামী ঠিক বলেছিল, আমি শুনিনি বাবা। আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখলে খুশি হবে, আনন্দ পাবে। আমার স্বামী বলেছিল সতী তুমি যেও না, ওখানে গেলে তোমার অনর্থ হবে। তাই আমি স্বামীর আদেশ অমান্য করে এসেছি, তাই না পারবো স্বামীর কাছে যেতে। আর তুমি আমার স্বামীর নিন্দা করেছো, তাই না পারবো বাপের বাড়ির জলগ্রহণ করতে। গুরু অগ্নি দ্বিজাতৃণাং বর্ণনাং ব্রাহ্মণ গুরু প্রতিরেক গুরু স্ত্রীনাং সর্বতাপ্যগত গুরু। ব্রাহ্মণের গুরু অগ্নি, অগ্নির গুরু রাধে রাধে। ভক্তিমতী মায়েরা ব্রাহ্মণ। স্ত্রীর গুরু কে না, স্ত্রীর প্রধান গুরু হচ্ছে তার স্বামী, প্রধান গুরু হচ্ছে তার স্বামী। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। মহামুনি কাশ্যপ বলে একজন ঋষি ছিলেন, তিনি ত্রিকালজ্ঞ ছিলেন, ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানতেন, ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানতেন। রাধে রাধে। সেই কাশ্যপ মুনি এসে দাঁড়িয়েছে, আর যেই তিনি তাকিয়েছে, একটা গাছের ডালে একটা পাখি বসেছিল পায়রা, পায়রাটা পুড়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। কাশ্যপ মুনি ভাবলেন তাহলে আমি ত্রিকালজ্ঞ হয়ে গেছি, আমি রেগে যার দিকে তাকাবো তার দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। সেই কাশ্যপ মুনি ভিক্ষা করতে এসেছে একটা বাড়িতে, বাড়িতে এসে দাঁড়িয়েছে ভিক্ষাং দেহি। আর অমনি বাড়ির একজন সতী সাধ্বী রমণী স্ত্রী, তিনি ভিক্ষাটা দিতে যাবে, এমন সময় তার স্বামী সারাদিনের কাজ ছেড়ে মাঠের কাজ করে বাড়ি আসছে। অমনি তিনি বলছেন বাবা আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে ভিক্ষা দিচ্ছি, আমার স্বামীকে একটু জলটা দিয়ে নিই, আমার স্বামী সারাদিন ক্লান্ত হয়ে এসেছে। এই বলে স্বামীকে জল দিয়ে গামছা দিয়ে বললেন আপনি শরবতটা খান, আমি ভিক্ষাটা দিয়ে আসি। আর স্বামীকে জল শরবত দিয়ে ভিক্ষার থালাটা নিয়ে আসছে। আর অমনি কাশ্যপ মুনি বলে উঠলেন আমি দাঁড়িয়ে আছি আর তুমি তোমার স্বামীকে শরবত দিতে গেছো? হ্যাঁ, তুমি আমাকে চেনো না? তুমি একজন সামান্য নারী, একজন তুচ্ছ নারী। আর তুমি তুচ্ছ নারী হয়ে আমি তোমার বাড়িতে কাশ্যপ মুনি দাঁড়িয়ে আছি, আমি ত্রিকালজ্ঞ মহামুনি, আর তুমি আমাকে বাদ দিয়ে তোমার স্বামীকে জল দিতে গেছো? সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে গলাটা নামিয়ে কথা বলবেন, আপনি আমাকে কি সেই পায়রা পাখিটা পেয়েছেন নাকি পুড়িয়ে ছাই করে দেবেন? কাশ্যপ মুনি মনে মনে চিন্তা করলেন এ ঘটনা ঘটেছে 5 কিলোমিটার আগে, আর এই মেয়েটা এখান থেকে জানলো কি করে যে পায়রাটা পুড়ে ছাই হয়ে গেল? বলে আপনি যেমন ত্রিকালজ্ঞ, আমি স্বামীর সেবা করতে করতে, স্বামীর ধর্ম পতিব্রতা ধর্ম রক্ষা করতে করতে আপনি যা 20 বছরের সাধনায় পেরেছেন, আমি 2 বছরের স্বামীর প্রতি ভক্তিতে সেই ত্রিকালজ্ঞ আমিও হতে পেরেছি। আপনি কি আমাকে পায়রা পেয়েছেন নাকি যে পুড়িয়ে ছাই করে দেবেন? আপনার সে ক্ষমতা নেই। একজন স্ত্রী যদি তার স্বামীকে আদর্শ মনে করে সেবা করে, অন্তর্যামী গোবিন্দ আপনার প্রতি রুষ্ট হতে পারবে না বাবু, পারবে না আপনার ক্ষতি করতে। তাই গুরু অগ্নিতি যাত্রীনাং বর্ণানাং ব্রাহ্মণ গুরু পতিরেক গুরু স্ত্রীনাং সর্বতাব্যগত গুরু। ও নারী একজন পারে একবারে, হরি বলে রাধে। ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। তা বলে বাবা সব স্ত্রীর কথা বলছে না, স্ত্রীকে বলা হয় পত্নী, আবার স্ত্রীকে বলা হয় পেতনি। স্ত্রী পত্নী হয়, আবার স্ত্রী পেতনি হয়। এখানে অনেক বাবা কাকা জ্যাঠা ভাই দাদা সকলে আছেন বিবাহিত, যার যার কপালে পেতনি জুটেছে একটু হাত তুলে দেখান। আপনারা কেউ দেখাতে পারবেন না, পাশেই যন্ত্র বসে আছে। এখানে হাত তুলবেন, ঘরে গিয়ে আপনার 12টা বেজেছে হয়ে যাবে। রাধে রাধে। ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। ওই নারীর মন বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়।
নারী শক্তি হয় ভূপালী, আহা, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। ভগবান কৃষ্ণ যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতি, তিনি রাধারানীর পাগুলো ধরে বলছে, রাধে তোমার চরণটা আমার মাথায় দাও। তাহলে নারীর কত বড় মর্যাদা। কিন্তু সবাই নারী হয় না, কেউ পেতনি আছে, কেউ পত্নী আছে, কেউ রাক্ষসী হয়, কেউ সতী সাধ্বী রমণী হয়, এটা মনে রাখবেন তো। নারীর পদতলে, আহা, ও নারীর পদতলে 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 একজন দেবতা আছে যিনি 24 ঘন্টা নারীর পায়ের তলায় শুয়ে থাকে। কি নাম মা বলতে হবে আপনাদের? শিব ঠাকুর। হ্যাঁ, শিব ঠাকুরের বুকের ওপরে মা কালী দাঁড়িয়ে থাকে। তাহলে শিব আর মা কালী, শিবকে বলা হয় মহাকাল আর মা কালীকে বলা হয় মহাকালী। তাহলে মহাকালের বুকের ওপরে মহাকালী দাঁড়িয়ে আছে, সম্পর্কে স্বামী স্ত্রী। তাহলে স্বামীর বুকের উপরে স্ত্রী দাঁড়িয়ে আছে, চিন্তা করে দেখুন। আমি বলছি না, আপনারা মন্দিরে গেলেই দেখতে পাবেন। মায়ের মন্দিরে গিয়ে দেখবেন শিব ঠাকুরের বুকে মা কালী দাঁড়িয়ে আছে জিহ্বার করে। তাহলে কথাটা আমি বানিয়ে বলছি না। এখন স্বামীর বুকের উপরে স্ত্রী যদি দাঁড়িয়ে থাকে, আপনারা মায়েরা যদি ভাবেন সত্যি তো মা কালী স্বামীর বুকে পা দেয়, আমারও চৈতালির কীর্তন শেষ হলে আজকে ঘরে গিয়ে চেষ্টা করে দেখি। ও নারীর পদতলে শুয়ে আছে, ও নারীর পদতলে শুয়ে আছে স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মনে বোঝা বড় দায় রে মন, নারীর মন 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 বোঝা বড় দায় রে মন, নারীর মনে বোঝা বড় দায়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে কি হলো দেখুন। স্বামীর কথা শুনলো না। বাবা ভোলেনাথ বলেছিলেন তুমি যেও না, তোমার অনর্থ হবে, সহ্য করতে পারবে না। মা সতী চলে গেলেন স্বামীর কথা অগ্রাহ্য করে। আর যেই এ কথা বলেছে, দক্ষ রাজা বলছে চলে যা তোর স্বামীর ঘরে। সতী বললেন বাবা, স্বামীর কথা অমান্য করে এসেছি, তাই পারবো না স্বামীর বাড়ি ফিরে যেতে। আর তুমি আমার স্বামীর নিন্দা করছো, তাই তোমার বাড়িতেও জলগ্রহণ করতে পারবো না। তাহলে আমার জন্য একটাই রাস্তা খোটা আছে, সেটা হচ্ছে আত্মহত্যা। তাই বাবা গো, তুমি একজন মহা অহংকারী ব্যক্তি, আর তোমারই রক্ত আমার শিরা উপশিরা দিয়ে বইছে, তাই আমিও অহংকার করে ফেলেছি। তাই আমি যেমন আমার কর্মের ফল ভোগ করলাম, তোমাকেও তোমার কর্মের ফল ভোগ করতে হবে। এই বলে আগুনে ঝাঁপ দিচ্ছেন। আর ঝাঁপ দেওয়ার সাথে সাথে শিব 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 বলতে বলতে আত্মহত্যা করছে। শিব শিব বলতে বলতে মা সতী, শিব নিন্দা শুনে সতী শিব নিন্দা শুনে সতী শহীদে নারিল। শিব নিন্দা শুনে সতী শহীদে নারিল। অগযজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। মহাযজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। মা মা সতী আগুনে ঝাঁপ দিয়েছেন। শিব 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 বলতে বলতে মায়ের দেহটা দেহত্যাগ করলেন মা সতী। যারা যারা অনুষ্ঠানে এসেছিল
তারা দুঃখে কেউ গালে হাত, কেউ মাথায় হাত, কারোর কপালে হাত, কেউ বুকে হাত। হায় হায়। আর নন্দী আর ভৃঙ্গি, যাদের দুজনকে বাবা দায়িত্ব দিয়েছিল তোর মাকে দেখবি যা, সেই নন্দী ভৃঙ্গি মায়ের পা দুটো ধরে কেঁদে কেঁদে বলছে, মাগো তুমি আগুনে ঝাঁপ দেবার আগে একবারও আমাদের কথা ভাবলে না মা। আমরা গিয়ে বাবাকে কি করে মুখ দেখাবো মা? আমরা কি করে বাবার কাছে দাঁড়াবো? মা, মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা, মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা, মাগো মা, কাজের দিনে কিংবা ছুটির দিনে এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে। কোনো দুঃখ পেলে মন ভাঙলে পাই যেন মা তোমার সান্ত্বনা। মা, মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা, মাগো মা। মা, এ তুমি কি করলে মা? আমরা গিয়ে বাবাকে কি করে মুখ দেখাবো? কি করে বলবো যে তুমি আর কোনোদিন ফিরে আসবে না? কি করে আমরা বলবো মা? কি করে বাবার কাছে দাঁড়াবো? নন্দী ভিঙ্গি কানতে কানতে বাবা ভোলেনাথের কাছে যাচ্ছে। কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার উঠছে, আবার পড়ছে, আবার উঠছে। আর এদিকে বাবা ভোলেনাথ কৈলাস পর্বতের উপরে ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করছে, ভগবানের নাম জপ করছে। কৈলাস পর্বতে কৈলাস পর্বতে অতি আনন্দেতে ওগো কৈলাস পর্বতে অতি আনন্দেতে
করে জপে জপমালা মুখে নাম নাম জপে অবিরাম করে জপে জপমালা। ভক্তিমতী মায়েরা, বাবা ভোলেনাথ সদা আনন্দে আনন্দে মগ্ন হয়ে তিনি নাম করছেন, গান গাইছেন, আর তার স্ত্রী আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তাহলে ভোলেনাথ আগেই বারণ করেছিল যে তুমি ওখানে যেও না, তার কথা শুনলেন না। তা বাবা ভোলেনাথ তার নিজের দায়িত্ব, নিজের কর্ম করছে। এটাই হচ্ছে আমাদের কর্তব্য। এই জগৎ সংসারে সবাই আপনার কথা শুনবে না, সংসারে সবাই আপনার কথাতে উঠবে না, বসবে না। আপনাকে এর মাঝে দায়িত্ব পালন করে ভগবত ভজন করতে হবে। বিভীষণ ভগবানের ভজন করেছে। বিভীষণের পরিস্থিতিটা কীরকম? একদিকে রাবণ আছে, একদিকে কুম্ভকর্ণ, একদিকে অক্ষয় কুমার, একদিকে চারিদিকে রাক্ষসের মাঝখানে তিনি লুকিয়ে লুকিয়ে ভগবানের ভজন করে। তা বিভীষণ তো বলতে পারতো যে আমাদের ফ্যামিলির কেউ চাই না, তাই আমিও ভজন করতে পারবো না। কিন্তু বিভীষণ জানে যে এই সংসার আপনাকে এরকমই পরিস্থিতি দেবে, কেউ আপনার কথা শুনবে না। কিন্তু এর মাঝে আপনাকে ভগবানের ভজন করতে হবে। যদি করতে পারেন, আপনি ভগবানকে ডাকলে অন্তিমকালে ভগবান আপনাকে ডাকবে। বাবু, আপনাদের কাছে সত্যিকারের একটা ঘটনা বলবো, সত্যি ঘটনা। উত্তর ভারত একজন ভক্ত ছিলেন, সত্যির ঘটনা। আজ থেকে যারা শিবাজি, ছত্রপতি শিবাজি মহারাজের নাম শুনেছেন ইতিহাসে, সেই শিবাজি মহারাজের গুরুদেব, সেই গুরুদেবের শিষ্য, তার নাম হচ্ছে ভোলা। বাড়িতে মা নেই, বাবা নেই, দাদা দিদি ভাই বোন কেউ নেই। আর সে এত সহজ সরল, কোনো চাকরি বাকরি কিছু করে না। শুধু কি করে তার পেট চলে না, গ্রামে কোথাও একটা অনুষ্ঠান হলে তিনি বিনা নেমন্তন্নে চলে যায়। বিনা নেমন্তন্নে গিয়ে শুধু খেয়ে পালিয়ে আসে না, সেই অনুষ্ঠান বাড়িতে তিনি ঝাড়ু দেবে, জল আনবে, পাতা আনবে, ডালপালা এনে দেবে, সব কাজ করবে। বিনিময়ে তার কি দাবি না, তাকে পেট ভরে খেতে দিতে হবে। কিন্তু গ্রামের কোনো লোক তাকে নেমন্তন্ন করতে ভয় পায়। কেন না, তিনি খেতে বসলে কমপক্ষে 70-75টা লুচি খাবে, হরি বল। তারপরে 150টা রসগোল্লা খাবে মাগো। তারপরে তো হরি বলে রাধে রাধে, সবজি তরকারি তো আছে। ভয়ে কেউ তাকে নেমন্তন্ন করে না, সে বিনা নেমন্তন্নে চলে যায়। কারো হয়তো যদি একটু দয়া হয়, সে হয়তো খাইয়ে দেয়। আবার কেউ যখন দেখলো খাবার কম পড়ে যাবে, গলা ধাক্কা দিয়ে বার করে দেয়। এভাবে সবাই যখন বার করে দিতে লাগলো, ভোলার খুব অভিমান হলো, বলে এই গ্রামে আমি থাকবো না। ঘর বাড়ি জমি টমি সব ছেড়ে দিয়েছে। সে তো কিছু জানে না, ঘর বাড়ি জমি টমি কিচ্ছু জানে না, তার কোনো লোভ টোভ কিছু নেই। সে সব কিছু ফেলে দিয়ে চলে যাচ্ছে গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাব। যেতে 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 অনেক দূরে চলে এসেছে, একটা ঘন্টা বাজছে গ্রামে। আর ঘন্টার ধ্বনি শুনে ভোলা মন্দিরে প্রবেশ করেছে। দেখছে ভগবানের আরতি হচ্ছে, মহারাজ বসেছে, নামের মালা জপ করছে। ভোলা গিয়ে পা দুটো ধরেছে, গুরুজি গুরুজি গুরুজি, আমাকে আপনার আশ্রমে থাকতে দেবেন গুরুজি। গুরুজি বললেন, কি নাম তোর? আগে গুরুজি আমার নাম ভোলা, সবাই আমাকে নাম দিয়েছে ভোলা। তা হ্যাঁ রে বাবা ভোলা, তুই আশ্রমে থাকবি, তা আমি তো তোকে, না না গুরুজি, আপনাকে 1 টাকাও বেতন দিতে হবে না। আমি বাসন মেজে দেবো, কাপড় কেচে দেবো, বাজার করে দেবো, কাঠ এনে দেবো, জল এনে দেবো, আপনি যা বলবেন আমি তাই করব। 1 টাকা বেতন দিতে হবে না, শুধু আমাকে পেট ভরে খেতে দিতে হবে। বাবাজি বললেন, ঠিক আছে বেটা, তুই যত খাবার খাবি আমি তোকে নিজের হাতে খেতে দেবো। কিন্তু আমার মন্দিরে তো ত্যাগীদের মন্দির, সন্ন্যাসীর মন্দির, পয়সাপাতি বেতন দিতে পারবো না। ঠিক আছে গুরুজি, আমাকে পেট ভরে খেতে দিলেই হলো, আমার আর কিছু দরকার নেই। এই বলে ভোলা সেখানে থাকতে শুরু করেছে। মা 2 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন পেরিয়ে গেছে। 14 দিন মনের আনন্দে গুরুজি তাকে বসিয়ে খাওয়াচ্ছে, যত লুচি খাবি খা। মন্দিরে তো কোনো অভাব নেই, ভক্তরা এসে দিয়ে যায়। যত লুচি খাবি খা, যত সুজি খাবি খা, সন্দেশ খাবি খা, নিজের হাতে পেট ভরে খেতে দেয়। আর ভোলা আনন্দে কাজ করে। 14 দিন পেরিয়ে গেছে। দেখতে দেখতে একাদশী, আগামীকাল একাদশী মাগো, আগামীকালকে একাদশী। তাই একাদশীর দিনে নির্জলা একাদশী। এখন মন্দিরে সবাই একাদশী করেছে, কেউ কোনো খাবার খাবে না, কেউ জল পর্যন্ত খাবে না। রান্নাঘরে তালা দেওয়া আছে, রান্না হবে না। ভোলা এখন উঠে দেখছে 10টা বেজে গেছে, রান্নাঘর তালা দেওয়া। ভোলা তো জানে না, এসে গুরুজিকে বলছে, গুরুজি আজকে রান্না হবে না। গুরুজি অমনি কানে আঙুল দিয়ে বললেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। তা হ্যাঁ রে বাবা, তুই জানিস না আজকে নির্জলা একাদশী? আগে গুরুজি নির্জলা একাদশী মানে কি? বলে আজকে কোনো মতে জল খাওয়া যাবে না।
ভোলা তাড়াতাড়ি বলছে ঠিক আছে গুরুজি, আজকে পেট ভরে ভাত খেলেই চলবে, জল খাওয়ার দরকার নেই। অমনি গালে ঠাস করে মেরেছে পাজি হত ছাড়া ছেলে। নির্জলা মানে জল খেতে পাবি না আর ভাত খাবি পেট ভরে? আজকের দিনে ভাত চিড়ে মুড়ি ওসব চলবে না। যেই এ কথা বলেছে ভোলা গুরুজির পায়ে ধরেছে, গুরুজি আমি না খেলে মরে যাব, আমি না খেয়ে থাকতে পারি না গুরুজি, আপনি আমাকে যা বলবেন যা করবেন তাই করব, কিন্তু গুরুজি আমাকে কিছু খেতে দিতে হবে না, আমি না খেয়ে থাকতে পারবো না। দেখুন তিনি কত বড় সত্যবাদী। তিনি বলছে আমি না খেয়ে থাকতে পারবো না, পায়ে ধরে কান্নাকাটি করছে। গুরুজি বললেন আচ্ছা ঠিক আছে, তুই নতুন এসেছিস, এখনই তো তুই কড়া নিয়ম পারবি না, তোকে 250 আটা দিচ্ছি, 250 আলু দিচ্ছি, একটু ঘি দিচ্ছি, একটু গুড় দিচ্ছি, এগুলো নিয়ে গিয়ে ওই জঙ্গলে রুটি করবি, আলু সেদ্ধ করবি, ঘি মাখাবি, গুড় দিবি, আর তুলসী পত্র দিয়ে রামচন্দ্রকে নিবেদন করে তারপরে খাবি, কেমন? আশ্রমে আজকে রান্না হবে না, তুই জঙ্গলে গিয়ে রান্না করে খা। এখন ভোলা আটা রুটি সব এনেছে, আটার রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, ঘি মাখিয়েছে, গুড় দিয়েছে, তুলসী পত্র দিয়ে খেতে যাবে, মনে পড়ে গেছে গুরুজি বলেছে রঘুনাথকে দিয়ে খেতে হবে। তাহলে রঘুনাথজিকে পাতার মধ্যে নিয়ে তুলসী পাতা দিয়ে আর রামচন্দ্রকে ডাকছে, চিৎকার করছে কই এসো। দেখতে কখন থেকে ডাকছে শুনতেও পাচ্ছে না, আর খিদে পাচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? বারবার ডাকছে রাজা রাম আইয়ে, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, भोजन का भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। राम आइए, सीता राम आइए, राजा राम आइए, सीता राम आइए। কখন থেকে ডাকছি, এবার কিছুতেই আসছে না। 40 মিনিট পরে ভগবান রামচন্দ্র তার সরলতা, তার ভক্তির জোরে সীতা দেবীকে নিয়ে চলে এসেছেন। এখন ভগবান রাম সীতা দাঁড়িয়ে গেছে। ভোলা অমনি দেখে বলে উঠলো, কি ব্যাপার, তোমাকে একা ডেকেছি, তুমি তোমার বউকে এনেছো কেন? এই কটা রুটি যদি আমরা 3 জনে মিলে ভাগ করে খাই পেট ভরবে? দেখতে ভাল লাগে না, এই কটা রুটি আমারও পেট ভরবে না, তোমারও পেট ভরবে না। আচ্ছা ঠিক আছে, এবারে নিয়ে এসেছো, আমি কিছু বলছি না, কিন্তু পরের বারে তুমি কাউকে আনবে না, একা একা আসবে। 3 জনে মিলে ভাগ করে সেবা করেছে, হাত ধুয়ে দিয়েছে। ভগবান রাম চলে গেছেন, ভোলাও চলে এসেছে। দেখতে দেখতে আবার ঠিক তার পরে 14 দিন, আবার একাদশী, আবার গুরুজির কাছে দাঁড়িয়েছে। গুরুজি গুরুজি গুরুজি, ও গুরুজি গুরুজি, আরে কি হয়েছে বলবি তো? গুরুজি একাদশী। ও আবার আটা দিতে হবে, তা কত আটা দিতে হবে বল? হ্যাঁ গুরুজি রাগ করবেন না, আগের বারে 250 দিয়েছেন, এবারে 3.5 কেজি দিলেই চলবে। তোর 250 থেকে 3.5 কেজি এক ধাক্কায় এতটা বেড়ে গেল কেন? গুরুজি হচ্ছে না, কুলোচ্ছে না গুরুজি। গুরুজি বলছে আর তোর সঙ্গে বকতে পারবো না, না যা যা নিয়ে যা, যা নিয়ে যা। 3.5 কেজি আটা নিয়েছে, 2.5 কেজি আলু নিয়েছে, রুটি করেছে, আলু সেদ্ধ করেছে। আবার রামচন্দ্রকে ডাকছে, আবার ভগবান রামকে কেঁদে কেঁদে ডাকছে। খিদে যত পাচ্ছে, যত খিদে পাচ্ছে তত কাঁদছে, আর কেঁদে কেঁদে যখন ডাকছে 30 মিনিট পরে ভগবান রামচন্দ্র সীতা দেবী সঙ্গে হনুমানকে নিয়ে চলে এসেছে। ভোলা বললেন কি ব্যাপার, তোমাকে ডাকছি একা, তুমি এক একজন ক্যান্ডিডেট বাড়িয়ে যাচ্ছ, বলি ব্যাপারটা কি? তুমি কি আমার ভাষা বুঝতে পারছো না? একবারে ভাল লাগে না। আবার একটুক্ষণ পরে বলে, এই তুমি না কি সুন্দর তোমার মুখটা, কি সুন্দর তোমার হাসিটা, কি সুন্দর দেখতে তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, এবারে নিয়ে এসেছো, পরের বারে আনবে না কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ, পরের বারে কিন্তু তুমি একা আসবে, কাউকে আনবে না। আবার 4 জনে মিলে ভাগ করে সেবা করেছে। আবার ভগবান চলে গেছে, আবার ভোলা চলে এসেছে। আবার দেখতে দেখতে 14 দিন পরে আবার একাদশী, আবার গুরুজির কাছে দাঁড়িয়েছে। গুরুজি গো গুরুজি, গুরুজি গুরুজি, আরে বাবা বলবি তো, আজকে আমার অনেক কাজ আছে। গুরুজি আজকে একাদশী, আটা দিতে হবে গুরুজি। তা আটা দিতে হবে, কত আটা দিতে হবে? গুরুজি এবার বেশি বলবো না, রাগ করবেন না, 7.5 কেজি আটা দিলেই হবে।
গুরুজিও রেগে একটা কথা না বলে পারলো না, বললো তুই একাদশী করছিস না আটাদশী করছিস রে? তোর আটার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে, গুরুজি কুলোচ্ছে না। কারণ সে তো ভালো করে বলতে পারছে না, সহজ সরল তো, যে ভগবান যে আসছে এটা তো সে বলতে পারছে না, সে শুধু বলছে কুলোচ্ছে না। আর গুরুজি বলছে তোর কি তো, তুই না আজকের দিনে আমি রাখবো না বলে মনে করি, তুই আমাকে রাগিয়ে দিস, যা নিয়ে যা, ভাড়ার ঘর থেকে নিয়ে যা। 7.5 কেজি আটা এনেছে, 5 কেজি আলু নিয়েছে। হরি বলে রাধে রাধে। আবার রুটি করেছে, আবার আলু সেদ্ধ করেছে, আবার রামচন্দ্রকে ডাকছে, আবার ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান সঙ্গে লক্ষণকে নিয়ে চলে এসেছে। ভোলা বললেন আচ্ছা তুমি ভেবেছো আমি খুব বোকা? না, আমি কিছু বুঝি না, এবারে আমি কিচ্ছু বলবো না, পরের একাদশীতে তোমার মজা দেখাও। এবার 6 জন মিলে ভাগ করে সেবা করেছে, সেবার পরে চলে গেছে, ভোলাও চলে এসেছে। দেখতে দেখতে ঠিক পরের একাদশী গুরুজির কাছে দাঁড়িয়েছে, গুরুজিকেও কিছু বলতে পারছে না, পায়ের বুড়ো আঙুলের নখ দিয়ে মাটিটা ঘষছে আর মাথাটা নিচু করে আছে। গুরুজি, ও গুরুজি, বুঝতে পেরেছি আটা দিতে হবে। তা কত আটা দিতে হবে? গুরুজি রেগে রেগে বলছেন কেন? এবারে সত্যি বেশি চাইবো না, 11 কেজি দিলেই হবে। গুরুজি বলল তোর পেট না চৌবাচ্চা বলতো? 11 কেজি আটা আগে? হ্যাঁ গুরুজি, কুলোচ্ছে না, সত্যি বলছি হচ্ছে না। গুরুজি মনে মনে ভাবছে আচ্ছা 11 কেজি আটার রুটি কেমন করে খায় আমিও দেখব। গুরুজিও কিছু বললেন না। 11 কেজি আটা দিয়েছে, 7 কেজি আলু দিয়েছে, আর ভোলা আজকে রুটিও করেনি, আলু সেদ্ধও করেনি, সব কাঁচা কাঁচা রেখে দিয়ে আর রামচন্দ্রকে ডাকছে। আর ভগবান রামচন্দ্র, হনুমান, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, সীতা টোটাল ফ্যামিলি নিয়ে চলে এসেছে। এসেই দেখছে আটা পড়ে আছে, আলু পড়ে আছে। বললেন কি ব্যাপার ভোলা, রুটি করনি? ভোলা বললেন না, আমি দেখে নিলাম কজন ক্যান্ডিডেট এসেছো, সেই সাইজের রুটি হবে, আর এত আটার রুটি আমার দ্বারা করা সম্ভব নয়, আমি করতে পারবো না। আর রামচন্দ্র বললেন ঠিক আছে, প্রতিবার তুমি করো, এইবারে না হয় আমার সীতা রুটি করবে। যাও শীতে, যাও হনুমান, যাও লক্ষণ, কাঠ নিয়ে এসো। হনুমান তুমি কাঠ নিয়ে এসো, লক্ষণ রুটি বিলে দাও, মা সীতা দেবী রুটি করবে। ভোলা বললেন আমি কি করব না, তুমি গাছের তলায় বসে নাম জপ করবে। এখন যথারীতি গাছের তলায় বসে ভোলা নাম জপ করছে। 1 ঘন্টা পরে গুরুজি ভাবছে দেখে আসি 11 কেজি আটার রুটি কেমন করে খায়। গুরুজি এসে দেখছে গাছের তলাতে বসে চোখ বন্ধ করে নাম জপ করছে। গুরুজি বললেন কি ব্যাপার? এই ভোলা, রুটি কোথায়? আগে গুরুজি আমি বলে দিয়েছি আমি আজকে করতে পারবো না। কে রুটি করছে? আগে গুরুজি ওই তো মা সীতা রুটি করছে। গুরুজি গম্ভীর হয়ে গেছে। কি বললি? আমার সঙ্গে রসিকতা হচ্ছে? তুই আটাগুলো এনে কি করেছিস বল? আগে গুরুজি বলছি তো মা সীতা রুটি করছে, ওই তো দেখুন না হনুমান, ওই তো লক্ষণ দেখুন না। হ্যাঁ, আমার সঙ্গে আর কি হচ্ছে? পাজি হতচ্ছাড়া ছেলে, আমি তোকে ভালোবাসি বলে তুই কি আমার মাথার উপরে নাচ করবি? সত্যি করে বল, 11 কেজি আটা এনে তুই কি বাজারে বিক্রি করিস না কাউকে দিয়ে দিস? গুরুজি আমি সত্যি বলছি গুরুজি, ওই তো দেখুন না, নিজের চোখে দেখুন না, ওই তো রুটি করছে মা সীতা দেখুন না। গুরুজি চারিদিকে তাকিয়ে, গুরুজি দেখতে পাচ্ছে না, কারণ ভগবান যাকে দেখা দেব না মনে করে সে তো আর দেখতে পাবে না বাবু। চারিদিকে তাকাচ্ছে। গুরুজি এবার ভাবছে তাহলে তুই মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছিস, এতদিন তোর সরলতা আমরা বুঝতে পারিনি। তোকে ভেবেছি তুই সরল, কিন্তু তুই সরল নোস, তুই মিথ্যেবাদী। আর যেই মিথ্যেবাদী বলেছে অমনি ভোলার ওই শব্দটা খুব খারাপ লাগে। ভোলা অমনি গুরুজির পায়ে হাত দিয়ে বলছে গুরুজি, এই আপনার পায়ে হাত দিয়ে বলছি গুরুজি, এই পায়ে হাত দিয়ে বলছি আমি আপনাকে মিথ্যে কথা বলছি না গুরুজি, ওই তো মা সীতা রুটি করছে দেখুন না, দেখুন না। আর যেই ভোলা গুরুদেবকে ছুঁয়ে দিয়েছে, যেই ভক্ত ছুঁয়ে দিয়েছে, অমনি গুরুদেব দেখছে, দেখে স্বয়ং ভগবান দাঁড়ায় আছে। ভগবান
ভেবে দেখুন তো মা, ভগবান কি রুটি খাবার জন্য আসেন? পুরীর মন্দিরে ভগবান জগন্নাথকে 56 ভোগ প্রতি 24 মিনিট অন্তর অন্তর ভগবানকে 54 বার ভোগ লাগানো হয়। সেই জগন্নাথ অনাদির আদি, তিনি কি রুটি খাওয়ার জন্য আসেন? না ভক্তের সরলতাতে আসেন। ভোলার মতো সহজ সরল পবিত্র অন্তঃকরণের জন্য ভগবান তার কাছে আসেন মা। তাই ভোলার অনুকরণ করবেন না। ভোলার ত্যাগটাকে দেখবেন, তিনি ঘর বাড়ি জমি জমা সব এক কথায় ছেড়ে দিয়েছে। এক হাত জমির জন্য দাদা ভাইয়ের খুনাখুনি হয়, ভোলার সব কিছু এক কথায় ছেড়ে দিয়ে তিনি এসেছেন। কতটা সরল এটা দেখবেন, তার সরলতার জন্য ভগবান এসেছেন। আপনাদের মায়েদের পায়ে ধরে অনুরোধ করে বলবো, আগামীকাল একাদশী, যদি একাদশী কেউ পালন করেন, পরমাত্মা ভগবান আজকের এই কথাটা শুধু বিশ্বাস করবেন। আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু এই বিশ্বাসটাই আপনাদের কাজে লাগবে। বাবু বিশ্বাস, এই বিশ্বাস যদি মনে করেন যে কোনো একজন অধমা কীর্তনিয়া বলেছেন, এই বিশ্বাসটার ওপরে ভগবান আপনাকে কৃপা করতে বাধ্য হবে। গুরুদেব ভগবানকে দেখতে পাচ্ছে না, শিষ্য যেই গুরুদেবের পায়ে হাত দিয়েছে অমনি গুরুদেব দেখছেন রামচন্দ্রকে দেখছে। কেন? বলে ভোলার মতো সহজ সরল পবিত্র হতে হবে। তাই সরল মনে শুধু বিশ্বাস করবেন, আগামীকাল একাদশী। শুধু যদি কেউ কোনোদিন না করেন, প্রচণ্ড কাজ, প্রচণ্ড সংসারে চাপ, আপনি অন্তত ভাত রুটি, হরি বল, ভাত চিড়ে আর মুড়ি, এই তিনটে বাদ দিয়ে শুরু করবেন। ভগবান অন্তর্যামী অন্তিমকালে আপনার কথা শুনতে বাধ্য হবে মা। এইটুকু চরণে নিবেদন। এটা কোনো জোরপূর্বক নয়, এটা আমার আদেশ নয়, আপনাদের পায়ে ধরে অনুরোধ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বাবা ভোলেনাথ কৈলাস পর্বতে বসে আছে, আর নন্দী ভিঙ্গি ছুটে এসে পায়ে আছাড় খেয়ে পড়েছে। বাবা বললেন, কি ব্যাপার, তোরা ফিরে এলি, তোদের মা কোথায়? নন্দী কেঁদে কেঁদে বলছে, বাবা মা আর কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না। কেন না? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যেই এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ উঠে দাঁড়িয়েছে, আর উঠে দাঁড়িয়ে মাথা থেকে একটা জটা ছিঁড়েছে, আর জটাটা ছিঁড়ে মাটির মধ্যে আছাড় দিয়ে ফেলেছে। আর যেই মাটিতে আছাড় দিয়ে ফেলেছে অমনি একজন অসুর সৃষ্টি হয়েছে, যার নাম বীরভদ্র। ভয়ঙ্কর লম্বা চওড়া। বীরভদ্র বললেন, বলো বাবা, আমাকে কেন তৈরি করলে, আমি কি করব? বললেন, চলে যা, দক্ষ প্রজাপতি যে অহংকারের যজ্ঞ করছে সেই যজ্ঞটাকে ধ্বংস করে দে, সেই যজ্ঞ জিনিসপত্রগুলোকে ভেঙে চুরমার করে দে। তাই বীরভদ্র যাচ্ছে, সঙ্গে ভূত প্রেত ডাকিনী শাকিনী পিশাচ ব্রহ্মদৈত্যী সবাইকে নিয়ে ছুটছে। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ, চলে যাহাই বীরভদ্র, চলে যায়, চলে দক্ষ রাজার বাড়িতে এসে যজ্ঞের প্যান্ডেলটাকে আগে ভেঙে তছনছ করে দিলেন। যত জিনিসপত্র ছিল সব জল ঢেলে এলোমেলো করে করে দিচ্ছে। বীরভদ্র গিয়ে দেখছে যেখানে আগুন জ্বলছে, আগুনের মধ্যে প্রস্রাব করে নিভিয়ে দিয়েছে। প্রস্রাব করে নিভিয়ে দিয়েছে। আগুনটা যেই নিভে গেছে অমনি প্রজাপতি দক্ষ রাজা রেগে আসছে। রেগে বড় বড় চোখ করে বলে উঠলো, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেরকম ছোট লোক। আর যেই মালিকের নিন্দা করেছে অমনি বীরভদ্রের হাতে ছিল ত্রিশূল, ত্রিশূলটা ছুড়ে দিল, ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে।
আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিল দক্ষ প্রজাপতির মুন্ড কাটা হয়ে গেল। মুন্ডটা গিয়ে পড়ল হিমালয় পর্বতে, আর ধড়টা সবার কাছে। অমনি সবাই ভয়ে আর কোনো কথা বলছে না, সব চুপ। যারা অনুষ্ঠানে এসেছিল সব চুপ। তখন দক্ষ প্রজাপতির পত্নী, স্ত্রী, তিনি বুঝতে পেরে গেছে, মা প্রসূতি দেবী বুঝতে পেরে গেছে আমার স্বামী বৈষ্ণব নিন্দা করেছে। বৈষ্ণবের নিন্দা করে যদি হাজার হাজার বার কুম্ভে স্নান করেন, ওই পতিত পাবনী মা গঙ্গা যমুনা সরস্বতী আপনাকে কৃপা করতে পারবে না বাবা। আমি বলছি না, আমার বানিয়ে কথা আপনারা বিশ্বাস করবেন কেন? চৈতন্য চরিতামৃত খুলুন। চৈতন্য চরিতামৃতে বলছেন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব নিন্দা করা যাবে না, নিন্দা শোনা যাবে না। যদি কেউ করে ওখানে কানে হাত চাপা দিয়ে আপনাকে পালিয়ে আসতে হবে, নইলে সারা জীবনে যত পুণ্য করেছেন সব হরিবোল হয়ে যায়। স্ত্রী, দক্ষ রাজা স্ত্রী ভেবে জানতে পেরে গেছে আমার স্বামী শিব নিন্দা করেছে, মানে বৈষ্ণব নিন্দা। শিব হচ্ছে সব থেকে বড় বৈষ্ণব, তাহলে তার নিন্দা করেছে মানে আপনার স্বামী বৈষ্ণব অপরাধী। তাহলে তাকে ক্ষমা কেউ করতে পারবে না যতক্ষণ শিব ঠাকুর ক্ষমা না করে। অমনি সঙ্গে সঙ্গে মা প্রসূতি দেবী ছুটে গিয়ে বাবা ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার। আহা জগতের নদী করো পারে হে, জগতের নদী করো পারে। জগতের নদী করো পারে হে, জগতের নদী করো পারে। ওগো নাহি কান্ডারি ভাগামর তরি, আশা নাই কুলে উঠবা। প্রভু আমি গুণহীন বলে কর যদি হেলা। আমি গুণহীন বলে করো যদি দয়া। আমি গুণহীন বলে কর যদি হেলা। ওগো আমি গুণহীন বলে করো যদি হেলা। আশা নাই কুলে উঠবা, আশা নাই কুলে উঠবা। জগতের নদী করো পারে হে, জগতের নদী করো পারে। হে মহাদেব, জগতের নদী করো আমার স্বামীকে আপনি ক্ষমা করুন। নদী করো পারে। আমার স্বামীকে আপনি ক্ষমা করুন। আমি আপনার শাশুড়ি মাতা। আমি জানি আমার স্বামী অহংকারী, অপরাধী, অন্যায় করেছে, কিন্তু আপনি তো ভোলেনাথ, আপনি তো সকলের অপরাধ ক্ষমা করে দিতে পারেন। আমি আপনার শাশুড়ি মাতা, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি আমার স্বামীকে আপনি ফিরিয়ে দেন। আমাকে আপনি বিধবা করতে পারেন না, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন। সবাই আপনার মাথায় জল ঢালে। আমি আপনার মাথায় নয়, আপনার চরণ দুটো। আর এই চরণ আমি কলের জলে, কুয়োর জলে, পুকুরের জলে নয়, আমার নয়ন জলে ধুয়াইয়ে দিলাম। আমার নয়ন জলে ধোয়ায় দেব, নয়ন জলে ধোয়ায় দেব। বলি তুমি আমায় ক্ষমা করো। প্রভু নয়ন জলে ধোয়ায় দেব, তুমি আমায় ক্ষমা করো।
বলে কান্নাকাটি করছে। এমনিতেই বাবা ভোলানাথের নামই হচ্ছে আশুতোষ। অল্পে যিনি সন্তুষ্ট হয়ে যায়, অল্পেই সন্তুষ্ট, তার নাম হচ্ছে আশুতোষ। শাশুড়ি মাতা পায়ে ধরে কাঁদছে। ভোলেনাথ অমনি বলে উঠলেন, ঠিক আছে মা, আপনি কাঁদবেন না, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেব, কথা দিচ্ছি আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেব। এই বলে ভোলেনাথ দেবতাদেরকে বলছে, শোনো, এনার স্বামীর মুন্ডটা হিমালয় পর্বতে পড়ে আছে, নিয়ে এসো, যাও। দেবতারা সবাই একজোট হয়ে বললেন, প্রভু, যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে সেই মুন্ডটা আমরা ফেরত দেব না। যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে আমরা সেই মুন্ডটা ফেরত দেব না। বললেন, তাহলে যে আমি কথা দিয়েছি, না কিছু করার নেই। হরি বলে, রাধে রাধে, আপনি এবার ব্যবস্থা করুন, কি করলে বাঁচবে। শিব ঠাকুর অনেকক্ষণ চিন্তা করে ভাবলেন, দক্ষ প্রজাপতির মুন্ডটাই নেই, তাহলে কি মুন্ড বসাবো। অনেক চিন্তা ভাবনা করে একটা ছাগলের মুন্ড বসিয়ে দিলেন। রাধে রাধে, ছাগ মুন্ড বসিয়ে দিলেন ভক্তিমতী মায়ের। ভালো করে লক্ষ্য করে দেখুন, বিচার করে দেখুন, তারপরে আপনারা বলবেন। ছাগলের মাথাটা বসালেন কেন? বাঘের মাথা, সিংহের মাথা, হরিণের মাথা, হাতির মাথা, এত মাথা থাকতে ছাগ মুন্ড বসালেন কেন? তার কারণটা হচ্ছে ছাগলের ডাকের জন্য। ডাক, ছাগল কিরকম ডাকে মা? ছাগল কিরকম ডাকে? রাধে রাধে, আপনারা সবাই জানেন। দেখাতে পারবেন না, আর আমিও দেখাতে পাচ্ছি না, আপনারা বলবেন চৈতালি ছাগল। ছাগল ডাকে ম্যা 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 করে, ম্যা 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 মানে আমি, ম্যা মানে আমি। আমাকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে মাথা নিচু করলো না। আমি ওখানে হরি বল, ওই মন্দিরের জন্য 50,000 টাকা দিয়েছি, আমি ওর মেয়ের বিয়েতে 20,000 টাকা দিয়েছি, আমি মন্দিরের জায়গাটা দান করেছি, আমি না থাকলে এই কীর্তন হতো না, ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা কে করে না? অহংকারী ব্যক্তি। অহংকারী ব্যক্তি শুধু বেশি আমি বলে। অহংকারী ব্যক্তির সঙ্গে মিশে দেখবেন সে শুধু আমিটা বেশি বলে, আমি এটা করেছি, আমার এটা আছে, আমার ওটা আছে। দক্ষ প্রজাপতি অহংকারী, সে সারাক্ষণ আমি আমি আমি, ম্যা ম্যা ম্যা। তাহলে ম্যা ম্যা ছাগল করে, ছাগলের মুন্ডটা বসিয়ে দিয়েছে। রাধে রাধে। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ মাতৃ জঠরে, মাতৃ জঠরেতে, সেথাই রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ। আরে সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। এ দেহের হিসাব দেখ, হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ দেহের হিসাব দেখ, মানব জমিনে দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। তাহলে বাবা দেখুন, একটা হিসেব আছে, সব জিনিসের একটা হিসেব আছে। এখানে কীর্তন হচ্ছে, কীর্তন কমিটির যেসব দাদা ভাইরা রয়েছেন তারা একটা হিসেব করবে, দেখবে এত টাকা হলো, এত টাকা গেল, এত টাকা খরচা, এত টাকা জমা, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেহটার একটা হিসেব আছে। আর হিসেবটা কত না? বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10। বাবার জন্য অস্থি, ত্বক, মজ্জা, মাংস, আর মায়ের জন্য হাড়, শুক্র, শনিত, মেদ। এই 4টে বাবার আর 4টে মায়ের। আর ভগবানের কাছে 10, 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়। এই 4 আর 4 আর 10-এ কত হবে মা যোগ করলে? বাবার 4, মায়ের 4 আর ভগবানের 10 কত হবে? 18 হবে না?
তাহলে চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদমুনি বাজায় কন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। দেহের হিসাব জাগে জাগে রে মানব জমিনে, দেহের হিসাব জাগে জাগে রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব জাগে জাগে রে মানব জমিনে, দেহের হিসাব জাগে জাগে রে মানব জমিনে। তাহলে এই দেহটাকে কে তৈরি করেছে? 3 জন কারিগর, 3টে কারিগর মিলে এই দেহ রাজ্যটাকে তৈরি করেছে বাবা। সেই 3টে কারিগর কে কে? গড়েছে 3 কারিগর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব জাগে জাগে রে মানব জমিনে, দেহের হিসাব জাগে জাগে রে মানব জমিনে। প্রথম মাসে দেহ ছিল শুক্র শনিতময়, 2 মাসে খড়কুড়া অস্থির উদয়। ওগো 2 মাসের খড় কুড়ার স্থির উদয়, 2 মাসের খড় কুড়ার স্থির উদয়। তাহলে 2 মাসে আমার দেহের হাড় তৈরি হয়, আবার 3-তে তৃতীয়, 3 মাসে মাথা তৈরি হয়, 3-তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। দেহের হিসাব জাগে জাগে রে মানব জমিনে, 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 দেহের হিসাব জাগে জাগে রে মানব জমিনে। তাই দক্ষ প্রজাপতি বেঁচে গেলেন, ছাগলের মুন্ড বসিয়ে দিল, তিনি বেঁচে গেলেন। শিব ঠাকুরের কাছে ক্ষমা টমা চেয়ে তিনি ভেতরে গেলেন। আর অমনি বাবা ভোলেনাথ ওই যে মা সতী আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন, ওই মরা দেহটাকে কাঁধে তুলে নিলেন। মরা দেহটাকে কাঁধে তুলে নিয়ে স্বর্গমর্ত পাতাল এক করে বাবা ভোলেনাথ দুঃখে বিরহে তাণ্ডব নৃত্য করছে। ভূমিকম্প হচ্ছে, স্বর্গমর্ত পাতাল কাঁপছে। দেবতারা ভাবলেন এবার মনে হয় সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। শিব ঠাকুর এমন এমন দুঃখ পেয়ে এমন তাণ্ডব নৃত্য করছে, দেবতারা স্তুতি করছে। আসুন আমরাও একটু চোখ বন্ধ করে হাত জোড় করে বাবা ভোলেনাথের চরণে ধ্যান করে বলবো, জটাটবি গলজ্জ্বলত প্রবাহ পাবিকস্থলে গলে বলম বলম্বিত ভুজঙ্গ তুঙ্গ মালিক डमड्डमड्डमड्डम निनाटमर्जमर्जम चकार चांड तांडव तनोतु न शिव शिवम 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 जटाकटाह संभ्रम भ्रम निलिम्ब निर्जरि विलोल वीच वल्लद विराजमान मूर्धनि धगद 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 धग ललाट पट्ट पावक किशोर चंद्रशिखर प्रति प्रतीक्षण मम मम ओम नमो शिवाय ओम नमो शिवाय ओम नमो শিবায়। এমন তাণ্ডব
নৃত্য করছে, দেবতারা ভয় পেয়ে ছুটে গেছে ভগবান বিষ্ণুর কাছে, প্রভু বাঁচাও বাঁচাও প্রভু, এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, বাঁচাও। তখন ভগবান শ্রীহরি চিন্তা করলেন কি করলে বাঁচানো যাবে। অমনি সুদর্শন চক্রকে বলছে, যাও শিব ঠাকুরের পিঠে কাঁধে যে মা সতীর দেহটাকে আছে, এই দেহটাকে খণ্ড খণ্ড করে দাও। সুদর্শন চক্র গিয়ে মায়ের দেহটাকে টুকরো টুকরো 51টা টুকরো করলেন, 51টা জায়গায় পড়লো। তার মধ্যে একটা আপনারা নাম শুনেছেন, আসাম, কামরূপ, কামাখ্যা। সেই আসাম থেকে কন্যাকুমারী পর্যন্ত 51টা জায়গায় 51টা টুকরো পড়লো, 51 সতীপীঠ সৃষ্টি হয়ে গেল। আর যখনই কান থেকে সতীর দেহটা চলে গেল, বাবা ভোলেনাথ শান্ত হয়ে ত্রিশূল মাটিতে গেঁথে চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন। সমাধিস্থ হয়ে চোখ বন্ধ করে ভগবানের নাম করছে। जिस तन में रहो, जिस मन में रहो, आनंद में रहो, राधा रमन, राधा रमन, राधा रमन कहो, राधा रमन, राधा रमन, राधा रमन कहो। जिस जाति में, जिस पाति में अनुराति में रहो, राधा रमन, राधा रमन, राधा रमन कहो। जिस देश में, जिस वेश में, जिस भेष में रहो, राधा रमन, राधा रमन, राधा रमन कहो। समाधिस्थ হয়ে বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে ভগবানের ভজন করছে। দেখতে দেখতে 1 বছর নয়, 2 বছর নয়, 87,000 বছর পেরিয়ে গেল। রাধা রমন, রাধা রমন, 87,000 বছর রমন কহো। সমাধিস্থে কেটে গেল এতগুলো বছর। দেবতারা ভাবলেন যাক তাহলে পৃথিবী রক্ষা পেল, সবাই আনন্দে দিন কাটাতে লাগলো। দেখতে দেখতে একজন অসুর সৃষ্টি হলো। সেই অসুর যার নাম সম্বরাসুর। কার হাতে মরবে? বলে শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। কার্তিক ছাড়া কেউ তাকে মারতে পারবে না। তাই তার অহংকার বেড়ে গেছে। কেন না, কার্তিকের এখনো জন্মই হয়নি, মা সতী দেহত্যাগ করেছে। তাহলে শিব ঠাকুরের ছেলে কার্তিক, তাহলে কবে শিব ঠাকুর বিবাহ করবে, তারপরে কার্তিক জন্ম হবে, বড় হবে, তারপরে আমাকে মারবে। তাহলে সে ভাবছে আমি যখন অনেক দিন অমর হয়ে গেছি, এবার দেবতাদের ওপরে, স্বর্গের ওপরে, ভক্তদের ওপরে অত্যাচার করছে। আবার সবাই গিয়ে ভগবান বিষ্ণুর কাছে বললেন, প্রভু এর একটা বিহিত করুন। শিব ঠাকুর এমন সমাধিস্থ হয়ে বসেছে, কেউ তার ধ্যান ভঙ্গ করতে পারছে না। অগত্যা ভগবান বিষ্ণু এসে শিব ঠাকুরের মাথায় যেই হাত দিয়েছেন, অমনি বাবা ভোলেনাথ তাকিয়েছে। বলো ঠাকুর। ভগবান বললেন, মহাদেব তোমাকে বিবাহ করতে হবে, বিয়ে করতে হবে। শিব ঠাকুর বললেন, প্রভু আমি তো সতী ছাড়া, আমার সতী ছাড়া আমি কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। বললেন, তোমার সতী যখন দেহত্যাগ করে, তখন তোমার নাম করতে করতে দেহত্যাগ করেছিল বলে ওই সতী আবার জন্ম নিয়েছে হিমালয় রাজার বাড়িতে, পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। তাই পার্বতীকে বিয়ে করতে হবে তোমাকে। সতী পার্বতী আর পার্বতী সতী। শিব ঠাকুর বললেন, যদি সতী পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। তাহলে এবার শিব ঠাকুর বিবাহে রাজি হয়ে গেছে।
এবার রাজি কাকে করাতে হবে? এবার রাজি করতে হবে পার্বতীর বাবা হিমালয় রাজাকে। হিমালয় রাজা রাজি না হলে তো বিয়ে হবে না। তাই সবাই মিলে দেবর্ষি নারদকে ধরেছে যে হে দেবর্ষি, আপনি যান, আপনি পারবেন হিমালয় রাজার রাজি করতে, যাতে শিব ঠাকুরের সঙ্গে তার মেয়ের বিয়ে দেয়। দেবর্ষি নারদ অমনি আনন্দে যাচ্ছে, আনন্দে যাচ্ছে। হরি বল, রাধে রাধে। ভক্তিমতী মায়েরা আনন্দে যাচ্ছে হিমালয় রাজার বাড়ি ভোরবেলায়। আমরাও চিৎকার করে বলবো, বলবো বলো বাঁকে বিহারী লাল কি জয় বলো, রাধা রানী কি জয় हर हर महादेव। হরে अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। हरी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। हरी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। हरी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। ओ हरी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। अरे मैं तेरा तू मेरा मोहन, ये जीवन सारा तेरे भरोसे छोड़ दी मैंने ये तो तन सारा। तेरा तू तेरा मोहन जीवन सारा, तेरे भरोसे छोड़ दिया मन अभी को ये सारा। तेरा तू तेरा मोहन जीवन सारा, तेरे भरोसे छोड़ दिया मन अभी को ये सारा। अरे मुश्किल अब तो जीना है या मरना है, मुश्किल अब तो जीना और मरना है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ हरी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। ओ हरी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। मेरा मन का मोहन दिलदार है, मेरा मन का मोहन दिलदार है। এখন মেয়ের বাড়িতে চলে এসেছে। মেয়ের মায়ের নাম হচ্ছে মা, আপনারা জানেন, যার নাম হচ্ছে মেনকা দেবী। বাবার নাম হচ্ছে হিমালয় রাজা। হিমালয় রাজার বাড়িতে চলে এসেছেন দেবর্ষি নারদ। আর অমনি ভক্তের আগমন হয়েছে, অমনি চরণ ধুইয়ে দিয়ে চরণামৃত পান করে বলে উঠলেন, কি ভাগ্য আমার, সকাল সকাল আপনার মতো পরম বৈষ্ণব আমার বাড়িতে, তা কি মনে করে এলেন? নারদমণি বললেন, না না, এই দিক দিয়ে যাচ্ছিলাম, একটু ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। তা ভালো আছেন তো? হিমালয় রাজা বললেন, আর ভালো কি করে থাকবো বলুন, মাথার ওপরে মেয়ে আছে, মেয়ের বিয়ে দিতে হবে, একটা ভালো ছেলে পাচ্ছি না, একটা ভালো ছেলে পাচ্ছি না যে আমি আমার মেয়ে পার্বতীর সঙ্গে বিয়ে দেবো। নারদমণি সঙ্গে সঙ্গে বলছে, আপনার একটা যেমন ভালো মেয়ে আছে, আমার হাতে একটা ভালো ছেলে আছে। বললেন, তাহলে তো খুব ভালো, আপনার হাতে ছেলে আছে, তা ছেলেটার নাম কি? বলে, আপনার মেয়ের নাম কি? না, আমার মেয়ের নাম পার্বতী। বলে, তাহলে ছেলের নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। হিমালয় রাজা নাম আর রাশিটা মিলিয়ে দেখছে যে পার্বতী আর বিশ্বনাথ একবার রাজ্যটক মিলে যাচ্ছে। বললেন, তাহলে তো খুবই ভালো, একবারে মিলে যাচ্ছে। আচ্ছা, ছেলেটার বয়স কত হবে? বাবা কিছু মনে করবেন না, আমার মেয়ে বাচ্চা মেয়ে, 14 বছরের মেয়ে, একবারে কচি মেয়ে, একবারে বাচ্চা মেয়ে, 14 বছর বয়স। ছেলের কত বয়স হবে? নারদ মুনি বললেন, আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকেও আরো কচি, একটাও চুল কালো নেই। হরি বল, হরি জয় রাধে। ভারত জিতে গেছে, সবাই মিলে একবার হরিধ্বনি হোক, নিতাই গৌর প্রেমানন্দ। हरि बोल। হরি বল, রাধে রাধে। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয়। ভারত মাতা কি জয়। জয় রাধে। আজকের দিনটা মনে থাকবে, আমাদের মনে থাকবে যে আজকের দিনে যেমন ইন্ডিয়া জিতেছে, এখানে আপনাদের মতো ভক্তের চরণ প্রান্তে
আমি দাঁড়িয়ে কীর্তন করছি, গোপাল বাবুকে মনে থাকবে। আপনাদের কমিটির সকলের চরণে আবার দণ্ডবোধ প্রণাম যাচ্ছি। আপনারা সবাই শুভদায়ক, তাই এখানে সেই শুভ সংবাদটা পেলাম। জয় নিতাই, জয় রাধে। বললেন মেয়ের বয়স 14 বছর, জামাই কত বয়স হবে, কীরকম হবে? নারদ মুনি বললেন যে মেয়ে যেমন আপনার কচি, জামাই আপনার মেয়ের থেকেও আরও কচি, একটাও চুল কালো নেই। এখন হড়বড়িয়ে শুনছে, তাহলে তাহলে তো খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। বলছি আর কিছু আপনি রাগ করছেন না তো, বিরক্ত হচ্ছেন না তো? বলছি জামাইকে এমনি সবাই বাজারে টাজারে চেনে তো? বলে চেনে মানে? একবার স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। বলে তাহলে তো আর কোনো বলারই নেই। আর একটা শেষ প্রশ্ন করব। বলি জামাইয়ের কোনো গুণাগুণ আছে, কোয়ালিটি আছে? বলে এমন একটা গুণ আছে, এই 24 পরগনার জামাইয়ের সেই গুণ নেই। বলে কি গুণ আছে? বলে একবার ভিতর বাহির আর সমান। ভিতর যা বাহির তা। অনেক মানুষের ভিতর আলাদা বাহির আলাদা, বলে আপনার জামাইয়ের ভিতর আর বাহির সমান। এখন সবই আড়ালে আড়ালে তত্ত্বের কথা বলছে, হিমালয় রাজা বুঝতে পারছে না। বললেন তাহলে শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর সঙ্গে আপনার নির্বাচিত বিশ্বনাথের বিবাহের দিন ফাইনাল হয়ে গেল। দিন ফাইনাল হয়ে গেল, বিয়ে হবে। এখন দেবতারা আনন্দে, বরযাত্রী যাবে, দেবতা যোগী ঋষি মুনি সবাই যাবে। রাত্রিবেলায় বাবা ভোলেনাথ বসে আছে শ্মশানে, একদল ভূত এসেছে। মাগো ভয় পাবেন না, ভূতেরা মা এরকম কথা তো বলে না, একটু নাকে নাকে বলে মামা গো, ও মামা। কি হয়েছে বলবি তো? বাবা আমরা কোনোদিন বরযাত্রী যাইনি মামা, আমরা তোমার বিয়েতে বরযাত্রী যাব না। বাবা বললেন আরে তোরা কি বরযাত্রী যাবি? আরে দেবতা যোগী ঋষি মুনি সব যাবে। বাবা আমরা কোনোদিন বরযাত্রী যাইনি মামা, আমরা যাবো না। আমরা কোনো মানুষকে ধরে ফেললে লঙ্কা পোড়া সর্ষে পোড়া দিয়ে তাড়িয়ে দেয় মামা। বাবা বলল কাঁদিস না, তোদের কান্নাটা খুব খারাপ লাগছে শুনতে। তোরা যাবি, সবাই যাবি, বরযাত্রী যাবি, পেট ভরে খাবি, তবে একটু দূরে দূরে আড়ালে আড়ালে যাস। ওরা চলে যাওয়ার পরে তোরা যাস, কেমন? এখন যথারীতি বরযাত্রী বিয়ের দিন সব দামি দামি জামা কাপড়, পাঞ্জাবি, হীরের গয়না, মুক্ত, সব দামি দামি পোশাক গয়না টয়না পরে বরযাত্রী হাজির হয়ে দেখছে বাবা ভোলেনাথ তখন কিছুই পরেননি। ব্রহ্মা বললেন বিয়ে করতে যাবেন, যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি বার করে নিয়ে আসুন। শিব ঠাকুর বললেন বাবা আমার তো আলমারি নেই। ও ধুতি পাঞ্জাবি বাক্সে আছে, তা যান বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার বাক্সও নেই। তাহলে আলনা থেকে আছে, আলনা থেকে নিয়ে আসুন। না বাবা আমার আলনাও নেই। তা আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, আপনার জামা কাপড় কোন ঘরে থাকে? শিব ঠাকুর বললেন বাবা আমার তো ঘরটাই নেই, ঘরই তো নেই। না আপনি বিয়ে করতে যাবেন, কিছু পরবেন না? না রাগ করবেন না, আচ্ছা ঠিক আছে, মেজাজ গরম করবেন না। একটা বাঘ ছাল অনেক দিন পড়ে আছে, কোনো কাজে লাগেনি, নিয়ে আসবো। তা যান নিয়ে আসুন। বাঘ ছাল এখন ঝেড়ে পরিষ্কার করে কোমরে পড়তে যাচ্ছে, ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে। যতবার পড়তে যাচ্ছে খুলে যাচ্ছে। দেবরাজ ইন্দ্র বলছে আরে বাবা একটা কোমরে দড়ি বাঁধুন না। না বাবা আমার ঘরে দড়ি নেই। তাহলে খুব ভালো, তাহলে এবার কি হবে? না ঠিক আছে দাঁড়ান, ব্যবস্থা করছে। একটা মোটা সোটা সাপ এনে কোমরে জড়িয়ে দিয়েছে। কোমরের সাপটাকে জড়িয়ে দিয়ে বলছে তুই এটা ধরে থাকিস বাবা, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি তোর খাবারের ব্যবস্থা আমি করে দেবো, আমি তোর খাবারের ব্যবস্থা করে দেবো। রাধে রাধে, লুচি আলুর দম সব করে দেবো। তুই শুধু এই বাঘ ছালটাকে ধরে রাখিস, এটা খুলে গেলে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। সাপ বলল বাবা তুমি কি গ্যারেন্টি দিচ্ছ? আমি LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি তোমার বাঘ ছাল ছাড়বো না। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সাপের গয়না পরে ইন্দ্র বললেন বিয়ে করতে যাবেন অন্তত একটু সেন্ট টেন্ট মাখুন, পাউডার টাউডার মাখুন। বললেন হ্যাঁ এটার ব্যবস্থা কাল থেকেই করা আছে, কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটা আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ। এই তো জীবন। ছাই ভস্ম মেখেছে, সাপের গয়না পরেছে, বাঘ ছাল পরেছে, এইবার ষাঁড়ের পিঠে চেপে বিয়ে করতে যাচ্ছে। বরযাত্রীরা সব যাচ্ছে আনন্দে, বাবা ভোলেনাথ আগে আগে, বরযাত্রী পেছনে পেছনে। এখন ভূতেরা আসছে সবার পেছনে। একটা বাচ্চা ছেলে তার মাকে ডেকেছে, ও মা ও মা।
ও মা শোনো না, ওই তুমি কি জানো পার্বতী দিদির বিয়ে প্যান্ডেল হয়েছে? ও মা তুমি একটু দরজাটা খুলে দাও না, আমি বরযাত্রী দেখতে যাব। না যাবো, ও মা দরজাটা খুলে দাও না, আমি যাবো বরযাত্রী দেখবো। আমি তো যাবো বলছি নাকি, তুমি দরজাটা খুলে দাও। আমি যাবো, তুমি দরজাটা খুলে দাও। আমি বলছি তো যাবো, তো যাই। মা এখন বলছে দেখ যাবি তাড়াতাড়ি আসবি, দেরি করবি না। ছেলে বলল মা আমি সত্যি করেই বল যাচ্ছি, 1 ঘন্টা দেরি হবে বরযাত্রী দেখতে, তুমি দরজা খুলে দাও। মা দরজা খুলে দিয়েছে, ছেলে চলে গেছে। আর এই কথার মধ্যে মধ্যে সব বেরিয়ে গেছে, এখন ভূতেদের লাইন আসছে। কারো 10টা মাথা, কারো 20টা মাথা, কারো 100টা হাত, কারো একটাও হাত নেই, কারো 10টা পা, কেউ একটা পা, কারো একটাও পা নেই, কেউ ফুটবলের মতো গড়াচ্ছে। এসব ভূতেদের লাইন আসছে। আর এই বরযাত্রী দেখে ছেলে যেভাবে গেছিল সেভাবে ছুটে গেছে। মা বলল তুই গেলি আর এলি এত তাড়াতাড়ি, কি দেখলি? বলল মা তোর ঠাকুর দাদার কপাল ভালো, তোর সঙ্গে আমার দেখা হলো। যা দেখেছি বলবো, কানে কানে বলবো মা। আরে বাপ রে বাপ, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। कयन के हाथ है कयन के नहीं, कयन के हाथ है कयन के नहीं। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আসুন, আজকে লক্ষ্য করে দেখুন। এই এখন দৃশ্য আপনারা শুনলেন, সব বরযাত্রী যাচ্ছে। এখন দেবতারা ভাবছে যে বর যেভাবে সেজেছে, যেভাবে সেজে যাচ্ছে বিয়ে বাড়ি, এভাবে যদি মেয়ের লোকজন, মেয়ের বাড়ির লোকজন জামাইকে দেখে, তাহলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হবে। তা দেবতারা ভাবছে এক কাজ করো, বরকে পিছিয়ে দাও, বরযাত্রীকে এগিয়ে দাও, তাহলে বরকে একটু পরে দেখলে অন্তত খাওয়া দাওয়াটা হয়ে যাবে। এখন বরযাত্রী এগিয়ে গেছে, শিব ঠাকুরকে পিছিয়ে দিয়েছে। আর দেবতারা ভাবলো বিয়ের 12টা বাজতে পারে, খাওয়া হতেও পারে নাও হতে পারে, আগে খেয়ে নি। প্যান্ডেলে বসে সকলের সেবা হয়ে গেছে, সবার শেষে ভূতেরা বসেছে। এখন ভূতেরা বসেছে, মা বুঝতেই পারছেন, যিনি প্রথমেই পাতা দিতে গেছে তিনি সমস্যায় পড়েছে যে যার 10টা মাথা তাকে কটা পাতা দেব। আর যার একটাও মাথা নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে যান। যিনি একবার ভাত নিয়ে যাচ্ছে তিনি আর ডাল নিয়ে যাচ্ছে না, কেলেঙ্কারি হয়ে যাচ্ছে। আরে ডালটা নিয়ে যা, বলে তুই নিয়ে যা। আরে তুই ভাত দিলি, ডালটা দে, বললে তুই দে না। আরে তুই দিলে কি হবে, বলে তুইও যা, যে একবার যাবি সে আর 2বার যাবি না। কেলেঙ্কারি করে ঝামেলা করে কোনো রকমে এদিকে খাওয়া শেষ হয়েছে, এদিকে রাধে রাধে হিমালয়ের রাজা নারদ মুনিকে বলছে দেখুন আপনার কথাতেই বিয়ে ফাইনাল হচ্ছে, বিয়ে হচ্ছে। জামাইকে আমিও দেখিনি, আমার স্ত্রীও দেখেনি, আপনি আজকে চিনিয়ে দেন কোনটা আমার জামাই। এই বলে হিমালয় রাজা ইন্দ্রকে দেখে বলছে ওইটা কি আমার জামাই, কি সুন্দর দেখতে, ওইটা মনে হচ্ছে আমার জামাই। নারদ মুনি বললেন দেড় মশাই উনি আপনার জামাই নয়, উনি আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। বলে ও মা গো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। এই কথাটা যেই বলেছে তার 1 চামচ রক্ত শুকিয়ে গেছে নারদের। এবার 15 মিনিট পরে বলছে ওই যে ছেলেটা, ওই ছেলেটা পবন দেবতাকে দেখে বলছে ওই ছেলেটা মনে হয় আমার জামাই, কি সুন্দর দেখতে। নারদ মুনি বলে দেড় মশাই মাথা কেন খারাপ করছেন, উনি জামাই নয়, উনি আপনার জামাইকে হাওয়া করে। বলি ও মা গো, জামাই এত সুন্দর, যদি জামাইয়ের হাওয়া করার লোকটা এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। নারদ মুনির বলে দিয়ে শান্তি নেই, মা ডান দিক বাঁ দিক তাকাচ্ছে, ডান দিক। একজন বললেন এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন? বললেন না দেখছি এরপরে অরিজিনাল জামাই আসবে, কোন দিক দিয়ে পালাবো আর কি। ডান দিকে ছুটবো না বাঁ দিকে ছুটবো, রাস্তা দেখছি আর কি। আর এর মধ্যে জামাই আসছেন, জামাইয়ের উপস্থিতি হচ্ছে। রাধে রাধে। জামাই আসছেন, সাপের গয়না, বাঘছাল পরে, ছাই ভস্য মেখে, মেয়েরা সব ছুটছে জামাইকে বরণ করতে। হাতে থালা, থালাতে জল,
দুর্বা, আতপ চাল, মিষ্টি, চন্দন, প্রদীপ থালা নিয়ে যাচ্ছে। থালাটা শিব ঠাকুরের কাছাকাছি গেছে, নারদ মুনি ওই থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে, যে শেকড়টার নাম ঈশ্বর মূল, যার গন্ধে বড় বড় সাপ ছুটে পালায়। সেই শেকড়টা থালাতে দিয়েছে, থালাটা শিব ঠাকুরের কাছে গেছে। শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল কম্পিটিশন করে ছুটছে, আর সবার আগে তিনি ছুটছে যিনি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিয়েছিলেন। এলআইসি কোম্পানির যিনি গ্যারেন্টি দিয়েছিল তিনি সবার আগে ছুটছে, আর সবার আগে তিনি যত নেমে যাচ্ছে তত উনি নেমে যাচ্ছে। মা, তিনি যত নামছে উনি তত নামছে। তিনি একবারে হাঁটুর নিচে, উনি হাঁটুর নিচে। এখন তিনি একবারে মাটিতে আর উনিও মাটিতে নামে। ব্রহ্মার চোখ পড়ে গেছে যে বাঘ ছাল খুলে পড়ে গেছে। এবার ব্রহ্মা তো বলতে পারছে না সরাসরি যে আপনি কাপড়টা তুলুন, ইশারা করছে। আর শিব ঠাকুর ভাবছে তাহলে মনে হয় বিয়ে করতে এসেছে, এখানে কাউকে তুলতে হবে। চারিদিকে তাকাচ্ছে, কাকে তুলবো রে বাবা। আর ব্রহ্মা বলছে আরে তুল। আর ইনি বেচারা ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, আমার কি টেনশন। এখন এই কথা ভাবতে না ভাবতে শাশুড়ি মাতা চলে এসেছে জামাইকে বরণ করতে। জামাই বরণ করতে চলে এসেছে, রাধে রাধে। শাশুড়ি মাতা এসে দেখছে জামাই কীরকম জিন্সের প্যান্ট পরেছে, বুঝতেই পারছে। এখন শাশুড়ি দেখাই মাথা টলমল করে ঘুরছে, টলমল টলমল টলমল। এখন যেই টলমল, রাধে রাধে। আপনারা শাশুড়িরা হাসছেন, আপনাদের হলে আগে সেলাইন দিতে হবে। মা মেনকা দেবীর মাথা টলমল করে ঘুরছে। মা কাত্তায়নী যোগমায়া মায়ের মাথায় টেনে একটা ঘুমটা টেনে দিয়েছে। ও মেনকা, মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই। ওরে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা। মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মাথায় দিল ঘুমটা। তৈরি করে সোনার পুতুলি, বুড়া বরের বিয়া দিবি, বুড়া বরের বিয়া দিবি। আবার যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গা টলে। মেনকা তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা। মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। এই যেই জামাইকে দেখেছে, এবার মেয়ের বাবা বলছে ঘড়িতে 12টা পরে বাজবে, আগে ঘটকের 12টা বাজবে। ঘটককে ডেকে আনো। নারদ মুনিকে ধরে সবাই দাঁড়িয়েছে। হিমালয় রাজা বললেন আপনি এরকম আমার মেয়ের জামাই খুঁজেছেন? আমি আপনাকে বলেছিলাম আমার মেয়ে 14 বছর, একবারে কচি, আপনি এরকম বুড়ো জামাই খুঁজেছেন, একটাও চুল কালো নেই। বলেন আমি আপনাকে প্রথম দিন বলেছিলাম, আপনি হড়বড়িয়ে শোনেননি। আপনি বলেননি যে আমার জামাইয়ের নাকি ভিতর বাহির সমান? নারদ মুনি বলেছে হ্যাঁ বলেছি। দেখুন ওনার দিকে তাকিয়ে, ওনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই, তাহলে ভিতর বাহির সমান আমি বলেছি। আপনি বুঝেছেন ভুল। এই জামাইয়ের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো না, বিয়ে ক্যান্সেল। আর অমনি মা পার্বতী কথাটা শুনে বিয়ে বাড়িতে একটা হই হট্টগোল, বিয়ে হবে না বিয়ে হবে না। এই তখন মা পার্বতী কেঁদে কেঁদে মনে মনে বলছেন প্রভু তোমার ওই আসল রূপটা আমার বাবা মা দেখতে পাচ্ছে না, তোমার দিব্য রূপ আমার পিতামাতা দেখতে পাচ্ছে না, তুমি দয়া করে তোমার দিব্য রূপটা আমার বাবা মাকে দেখো, নইলে আমাকে এ জন্মেও আত্মহত্যা করতে হবে।
এই তখন বাবা ভোলেনাথ দিব্য রূপ ধারণ করে দাঁড়াচ্ছেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি ভবম ভবানী সহিতং নমামি ভবম ভবানী সহিতং নমামি। অমনি মা পার্বতী এসে বাবা ভোলেনাথের গলায় মালাটা পরিয়ে দিলেন। আজ মিলিল হরে রবামে নবীনা কিশোরী, মিলিল হরে রবামে নবীন কিশোরী, মিলিল হরে রবামে নবীন কিশোরী। পশু পাখি উন্মত্ত দুহুরু কহেরি, ও গো পশু পাখি উন্মত্ত দুহুরু পহেরে। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি ও গো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সকলে চরণে প্রণাম। রাধে রাধে।